আমরা এখন হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে আছি। তিনি তাঁর পিতা হযরত দাউদ আলাইহিসসালামের কাছ থেকে শাসন ক্ষমতা লাভ করেন। আল্লাহ তাদের দুজনকে বিশাল রাষ্ট্রের অধিপতি করেন এবং জিন জাতিকে তাদের অধীন করে দেন, যারা তাদের জন্য বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছিল। শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুলাইমানের মতো নবী দিয়ে সম্মানিত করেছেন। সত্যি তিনি তার পিতা হযরত দাউদ আলাইহিসসালামের নিকট থেকে ক্ষমতা গ্রহণের পর প্রত্যেকটা সৈনিক এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক পূর্ণ আনুগত্য প্রকাশ করছে। আল্লাহর ধর্ম যুগে যুগে এভাবেই পৃথিবীতে টিকে থাকে। জলদি করো, আমাদের সূর্যাস্তের পূর্বেই সেখানে পৌঁছাতে হবে। কিন্তু বোঝাটি খুবই ভারী, আমরা আগামীকাল করতে পারি না? আজকের কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রেখো না, এটা আব্বুর উপদেশ। কিন্তু শস্য দানাগুলো খুব ভারী এবং আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমরা অলস নই, একেবারে কাজ শেষ করে তারপর বিশ্রাম। এদিকে আসো, জলদি করো, আমরা ঢিবির কাছেই চলে এসেছি। এখন আমরা ওপারে যাব কিভাবে? দাঁড়াও, আমার একটা বুদ্ধি আছে। আমি আবার চেষ্টা করব। কাঠ থেকে শক্ত করে ধরতে হবে, জলদি করো, আমার উপর দিক দিয়ে পেরিয়ে যাও। কিন্তু তুমি তো পিঠে ব্যথা পাবে। পিপিলিকাদের কাছে খাবার সরবরাহের জন্য এখনই উপযুক্ত সময়। খুব তাড়াতাড়ি, হাত পিছলে যাবার আগেই পার হও, জলদি। শুকরিয়া, সবাই ঠিকঠাক পার হয়েছে। এভাবে তোমার হাতগুলো ভেঙে যেতে পারতো। এটা আমার কর্তব্য। উফ, আমার পিঠ। এটা আমাদের বহন করতে হবে। পুরো শীতকালের জন্য এটা আমাদের খাদ্যের মজুদ। ওয়াও, দেখো দেখো, পিপিলিকা ডিবি, আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি, আমরা পেরেছি, দেখো আমরা পেরেছি। তাড়াতাড়ি শস্য ভান্ডারের দিকে। শুকরিয়া আল্লাহর, তুমি আমাদের বিশ্বাসী বানিয়েছো। সকল প্রশংসা তোমার, যে তুমি আমাদের নবী সুলাইমানের সময় সৃষ্টি করেছো, যিনি আমাদের ভাষা বোঝেন, যিনি সকল পশু পাখি এবং জিনেদের ভাষা বোঝেন। দিন বয়ে চলল। হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুসারীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল রাজ্য বিস্তারের জন্য এবং আল্লাহর দ্বীন প্রচারের জন্য। গাছে প্রচুর ফল ধরেছে এবং শস্যের ফলনও ভালো হয়েছে। এটা আল্লাহর বিশেষ রহমত, যা আমরা পেয়েছি নবী সুলাইমানের দোয়ার জন্য। ঠিক তাই, এবং তার পূর্বে তার পিতা দাউদ আলাইহিস সালামও সবসময় আল্লাহর প্রশংসা করতেন। শুকরিয়া আল্লাহর, আমাদেরকে মুসলমান বানানোর জন্য। ওইদিকে না, এদিকে আসো, এইদিকে আসো, আমাকে অনুসরণ করো।
এদিকে। হায় হায়, আমি ফাঁদে পড়েছি। আমি ডুবে যাচ্ছি। সাহায্য করো, সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমাকে আমাকে একা ফেলে যেও না। আমি ডুবে যাচ্ছি, ডুবে গেলাম যে। সাহায্য করো, সাহায্য করো। অপেক্ষা করো বন্ধু, আমি আসছি। দ্রুত করো, আমি পারছি না, ডুবে যাচ্ছি, ডুবে। ওকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। ও দারুণ, একটা ফুল পড়েছে পানিতে। আমি ওটাকে নৌকা বানাতে পারি। আমি তোমাকে ডুবতে দেব না। ধরো, তোমার হাতটা দাও। এই তো, বেশ। তুমি এখানে দাঁড়াও, আমি বইটা চালাই। দয়া করে দরজাটা তাড়াতাড়ি খুলুন। আমি ছোট্ট পিঁপড়াটাকে নিয়ে এসেছি। তাড়াতাড়ি করো, পানির স্রোত দরজার কাছে আসার আগেই। বাঁচা গেল খোদা, পেরেছি শেষ পর্যন্ত। বৃষ্টির ধারা অব্যাহত রইল। গ্রীষ্ম আসার আগ পর্যন্ত পুরো সময়টাতেই প্রচুর বৃষ্টি হল। প্রতিদিনই থেকে থেকে বৃষ্টি হতো। এক পর্যায়ে গ্রীষ্মকাল এলো। পিপিলিকা রাজ্যে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এলো। আমি তোমাদেরকে একটি কাজ দিতে চাই। আমি একদল দক্ষ এবং শক্তিশালী পিঁপড়া চাই, যারা খাদ্যবীজের স্থান খুঁজে বের করবে। মহারানী মহানুভব, এই কাজের জন্য একমাত্র যোগ্য সদস্য হচ্ছে মুলা। সে সাহসী, শক্তিশালী, বিশ্বস্ত এবং সে ইতিপূর্বে অনেক পিঁপড়ার জীবন বাঁচিয়েছে। খুবই চমৎকার। সত্যি যদি সে এত দক্ষ হয়, তাহলে এখনই ডেকে পাঠাও। বন্ধু হে, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে এসেছি। তোমাকে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হবে। চিন্তা করবেন না, আমি আপনার মুখ রক্ষা করব ইনশাআল্লাহ। সৌভাগ্যক্রমে আমার একজন ছোট্ট বন্ধু আছে, যে ঠিক ঠিক জানে কোথায় শস্য দানা পাওয়া যায়, এবং আমি আজই তার সঙ্গে কথা বলবো। বড় ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। কিন্তু এখনো অনেক পথ যেতে বাকি। না না না, আমার তো একটা মহৎ উদ্দেশ্য আছে। সাহায্য করো, এসব কি? আমাকে
দ্রুত দৌড়াতে হবে, নইলে ওরা আমাকে মাটির সঙ্গে পিষে ফেলবে। না, আমি দ্বিধা করব না। আমাকে আমার সাথীদের বাঁচাতে হবে। যদি আমি আমার কর্তব্য পালন না করি, তাহলে আমার শক্তির কি দাম? সুলাইমান আলাইসাল্লামের বাহিনীতে যোগ দিয়ে আমি সম্মানিত। আমিও আল্লাহকে বিশ্বাস করি এবং তার নবীদেরও। এটা আমাদের সবাইকে শেষ করে দিবে। এ দেখছি এক বিশাল বাহিনী, এবং তাদের যে কেউ আমাকে পায়ে পিষে ফেলতে পারবে। হে আল্লাহ, এরা দেখছি আবার পিপিলিকার ঢিবির দিকে যাচ্ছে। এখন দেখছি আমার সব সাথীরাই মারা পড়বে। তাদেরকে জলদি সাবধান করতে হবে। সৈন্যরা দেখছি এই পথেই আসছে। আমি বরং এদিকেই যাই, দেখি তাদেরকে বাঁচাতে পারি কিনা। এই তো এসে গেছি। এই বন্ধুরা, শোনো, তোমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও। সুলাইমানের সেনাবাহিনী তোমাদের পিষে ফেলবে। ওরা এদিকেই আসছে। এটাই রক্ষা পাবার একমাত্র সুযোগ। সময় দাও খোদা। শোনো তোমরা, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও। সুলাইমানের সেনাবাহিনী তোমাদেরকে পিষে ফেলবে। ওরা এদিকেই আসছে। জলদি করো, সবাই নিজেকে বাঁচাও। সুলাইমানের সৈন্যরা এদিকে এগিয়ে আসছে। এখনই ডিবি ছেড়ে না গেলে ওরা আমাদের পিষে ফেলবে। নবী সুলাইমান আমাদেরকে অন্য পথে যেতে বলেছেন। কি ব্যাপার? আমরা যখন ও পথে অগ্রসর হচ্ছিলাম, তখন একটি পিঁপড়া চিৎকার করে তার সাথীদের বলছিল, তোমরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাও, নাইলে সুলাইমানের সৈন্যরা কিছু না জেনে তোমাদেরকে পায়ে পিষে মারবে। কি বুদ্ধিমান পিঁপড়া! নবী তখন মুচকি হেসে সৈন্যদের অন্য পথে যেতে বললেন এবং আল্লাহর নিকট প্রার্থনা করতে বললেন। প্রার্থনায় তিনি কি বললেন শুনি, যাতে আমিও তার মতো প্রার্থনা করতে পারি। তিনি বললেন, হে আমার রব, এমনি যেন হয় তোমার করুণার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকি। তুমি আমাকে এবং আমার পূর্বপুরুষদের যা দান করেছ, এবং দয়া করে আমাকে তোমার সত্য পথের অনুসারী বানিয়েছ, তার জন্য কৃতজ্ঞ। যখন আল্লাহ মাটি থেকে আদম সৃষ্টি করলেন এবং তাকে